প্রাইমারি টেট এবং তার সাথে প্রশ্ন ভুল যেন গভীর সম্পর্ক। কারণ এর আগেই আপনারা বিভিন্ন টেটের ক্ষেত্রে দেখেছেন প্রশ্ন ভুল মামলা সেটা কিন্তু এর সাথে জড়িয়ে আছে। কারণ এক্ষেত্রে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো মাল্টিপল অ্যান্সার হয় বা সিলেবাস বহির্ভূত থাকে। তো সেই কারণেই যারা পাস করতে পারেননি বা পাসের সম্ভাবনা যাদের নেই তারা কিন্তু মামলা করেন এবং এটা ছাড়া তাদের উপায়ও নেই। তো এরকমই ব্যাপার আপনারা দেখেছেন টেট 2014-তে 6টি প্রশ্ন ভুল, টেট 2017-তে প্রায় 23টি, টেট 2022-এ প্রায় 24টি এবং তার সাথে টেট 2023, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, টেট 2023-ও কিন্তু প্রশ্ন ভুল মামলা দায়ের হয়েছে বলে খবর। কবে শুনানি হবে সেই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো, কিন্তু এক্ষেত্রে প্রশ্নভুল মামলা কিন্তু এটার ক্ষেত্রেও হয়ে গেল। এর আগেও আমরা হিন্ট দিয়েছিলাম একটা ভিডিওতে এবং সেক্ষেত্রে কবে শুনানি কি হবে বা কেস ডিটেল সহকারে সমস্ত ভিডিও পরবর্তী সময়ে আসবে, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো একটা যখন ডেট সংগঠিত হয়, ধরুন বর্তমান দিনে 150 নম্বরের ডেট, সেখানে এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো ধরুন একটা সিলেবাস তো থাকে, সে সিলেবাসের মধ্যে নেই বা সিলেবাসের সাথে কোনো মিলিয়ে নেই, আউট অফ সিলেবাস। তো সেই প্রশ্নটা তো প্রাইমারি ক্ষেত্রে হওয়া উচিত নয়। এবং টেট 2017-র ক্ষেত্রে আপনারা যেমন দেখেছেন প্রশ্ন হয়েছিল যেটা যেটা 21 সালে সংগঠিত হয়েছিল, 2021 সালে, এবং তার সাথে টেট 2023-এর যে প্রশ্ন, এই দুটো প্রশ্নকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন প্রশ্নের ধরন কিন্তু একটু অন্য টাইপের। কিন্তু টেট 2022 যদি দেখেন প্রশ্ন অপেক্ষাকৃত সহজ, অনেকেই পাস করেছিল, কিন্তু টেট 2023-এর পাশের আর আপনাদের সামনেই আছে, কিছু পার্সেন্টেজ পাস করেছিল আপনারা জানেন সেটা, প্রায় 6,000-7,000-এর মতো। তো টোটাল যে ক্যান্ডিডেট তার মোটামুটি পাস করেছিল, এবং তার মধ্যে হয়তো টেট 2022 পাসও অনেক থাকবে। তো কম্পিটিশন হাড্ডাহাড্ডি হবে, কিন্তু মামলার কারণে অনেক কিছু ডিলে হতে পারে। এটা আমাদের বলার উদ্দেশ্য এটাই যে মামলা যখনই কোনো একটা ব্যাপারে মামলা জড়িয়ে যায় তখন সেক্ষেত্রে অবশ্যই তারা জাস্টিস পাবে হয়তো সময়ে। যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট বা যারা মনে করেছিল যে পড়াশোনা ভুল আছে বা এক্ষেত্রে ব্যাপার তারা কেন সাফার করবে, প্রশ্ন তো সেট করেছিল বোর্ড, এবং সেক্ষেত্রে তারা যদি পাস করতে না পারে প্রশ্ন ভুলের কারণে বা প্রশ্ন উত্তর অসঙ্গতির কারণে, সেটা তো ক্যান্ডিডেটের দোষ নয়, সেই জন্য তারা মামলা করে। এবং এক্ষেত্রে খুব শীঘ্রই কোনো মামলা শুনানি হোক, সেটা আমরাও চাই। তো পরবর্তী সময়ে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।